আজকে আপনাদের মাঝে চলে আসলাম আমি একটি চিতল পিঠা বানানোর রেসিপি নিয়ে। যেসব আপুরা চিতল পিঠা সঠিক নিয়মে বানাইতে পারেন না বা ফুলে না বা ভালোভাবে হয় না, সেসব আপুরা অবশ্যই ভিডিওটা পুরাটা দেখে যাবেন। আর যে আপুরা বানাইতে পারেন তারাও ভিডিওটা দেখে যাবেন। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে আমি একটি পাত্র নিয়েছি আর এখানে আমি নিয়েছি হালকা কুসুম গরম পানি। আর এখানে আমি দেখেন চাল নিয়েছি, আধা কেজি চালের গুঁড়ি নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম প্রথম। তারপর এখানে আমি চালের গুঁড়িগুলো দিয়ে দিব। এগুলো কিন্তু বাজারের শুকনো চালের গুঁড়ি। দেখেন এভাবে আমি মিলিয়ে নেব। এখানে কিন্তু আমি একটু ময়দাও ব্যবহার করব। ময়দা বা আটা আপনারা যেটাই পারেন। দেখেন আমি আধা কেজির গুঁড়ির সাথে আমি এখানে ১ কাপ পরিমাণের ময়দা মিলিয়েছি। তারপরে এটাকে হাতে এভাবে ছেনে নিতে হবে। ভালো করে ছেনে নিতে হবে যেভাবে সব কিছু মিক্সড হয়। তারপরে আরেকটু কুসুম গরম পানি আমি এখানে মিলিয়ে দেব। যে পানিটা আপনি হাতে সহ্য করতে পারেন সেই পানিটাই কিন্তু দিতে হবে। অতিরিক্ত গরম পানি দেওয়া যাবে না, যেটা আপনি হাতে সহ্য না করতে পারেন। যেটা আপনি হাতে সয় সেই পানিটাই দিয়ে নিবেন। তারপরে এভাবে ভালোভাবে একটু ছেনে নিতে হবে গুঁড়াটাকে। দেখতে পাচ্ছেন ডোরটা কীরকমভাবে তৈরি হয়েছে, আর ডোরটা দেখেই বোঝা যাচ্ছে, আপনারা বুঝে নিতে হবে যে কীভাবে হয়েছে, কতটুক পাতলা বা কতটুক ঘন হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন। এভাবে একটু হাতে ভালোভাবে ছেনে নিতে হবে আর এভাবে করে নিতে হবে। দেখেন আপনারা ডোরটা কতটুক হয়েছে পাতলা, এভাবেই কিন্তু ডোরটা করে নিতে হবে। তাহলে দেখবেন আপনারা খুব সুন্দরভাবে চিতল পিঠাটা হবে এবং চিতল পিঠাটা ফুলবেও এবং ছেদ্দিও হয়ে যাবে। আপনারা পিঠাটা মানে সঠিক নিয়ম মতোই বানিয়ে নিতে পারবেন। তারপরে আমি একটু এখানে কড়াইটা, যে তাওয়াটায় আমি বানাবো, একটু তেল দিয়ে মুছে নিয়েছি। এখন একটু পানি ছিটা দিয়ে দিব ঢাকনাটার উপরে। দিয়ে দেখেন মাশাআল্লাহ দিলে আমার চিতল পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে, একদম ফুলে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা। দেখেন কতটা সুন্দর হয়েছে চিতল পিঠাটা। এভাবে কিন্তু আমি সমস্ত চিতল পিঠাগুলো বানিয়ে নেব। আপনারাও কিন্তু এভাবে যদি চিতল পিঠা বানিয়ে নেন তাহলে কিন্তু পিঠা দেখবেন সুন্দরভাবেই হবে আর সঠিকভাবেই হবে। যেসব আপুরা বানাইতে পারেন না তারা কিন্তু অবশ্যই একবার বানানোর চেষ্টা করবেন। আশা করব যে আপনারা পারফেক্টভাবেই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। আর আমার সমস্ত পিঠাগুলো কিন্তু ফুলেছিল, দেখতেই পাচ্ছেন আপনারা। আর পিঠাগুলো কিন্তু একদম সুন্দরভাবে হয়েছে। তো দেখেন আমি আরও একটি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আজকে আমি গরুর মাংস দিয়ে চিতল পিঠা খাবো। এবারে শীতে কিন্তু যেসব আপুরা চিতল পিঠা খেতে পছন্দ করেন তারা কিন্তু আমার রেসিপিটা দেখে ঝটপট বানিয়ে নিতে পারেন। আর চিতল পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর ভিতরটা কিন্তু একদম ছেদ্দ ছেদ্দ হয়েছিল। আপনারা দুধেও যদি ভিজান পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে যাবে। তো এই পর্যন্তই ছিল আমার আজকের এই রেসিপিটা। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, যাতে আমার নতুন যে কোনো ভিডিও আপডেট হওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।